আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে ভালো চাকরি লাভের দোয়া ও আমল তদবির আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে, যাদের কর্মস্থল নেই, ভালো চাকরি নেই, চাকরি ছিল চলে গেছে, কিংবা চাকরির প্রত্যাশী, তারা এই দোয়াটি শিখেন, এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সুন্দর ভালো একটি কর্মস্থলের ব্যবস্থা করে দিবেন, ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যার দ্বারা আপনার হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে, সমাধান নিতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আপনি জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আর দ্বিতীয় আপনাদের সাথে 2 নাম্বারই করতে না পারে। মনে রাখবেন, আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই। ঠিক আছে, নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে, আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনি যদি ভালো চাকরি যদি খুঁজে থাকেন, ভালো চাকরির জন্য যদি আপনি তদবির করেন, আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনার ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবে, সুন্দর একটি কর্মস্থলের ব্যবস্থা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি করে দিবে। ঠিক আছে, তো আমলটি, এই দোয়াটি এত বেশি কার্যকারী, আপনি আমল করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, না করলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আমলটি আপনাকে করতে হবে ঈশার নামাজের পর, অর্থাৎ যে কোনো দিন ঈশার নামাজের এই পরে আপনার একটা খোলা জায়গায়, যেখানে উপরে কোনো ছাদ নেই, চাল নেই, এরকম খোলা জায়গায় দাঁড়িয়ে কিংবা বসেও করতে পারবেন, সমস্যা নেই। দাঁড়িয়ে করলে বিষয়টা সুন্দর হয়, ভালো হয়। ঠিক আছে, তো আপনার এই প্রথম 11 বার করে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন। পাঠ করার পরে এই দোয়াটি আপনি 500 বার করে পাঠ করবেন। ঠিক আছে, দোয়াটি হচ্ছে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। ইয়া মুসাব্বিবাল আসবাব, একটু কষ্ট করে আপনি কয়েকবার বললেই তো মুখস্থ হয়ে যাবে। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। কয়েকবার পরে পরিশেষে আবার সুন্দর করে 11 বার করে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে কি করবেন, মোনাজাত করবেন। ঠিক আছে, মোনাজাত করলে দেখবেন আল্লাহ তাআলা তার গায়েবী সাহায্যের মাধ্যমে আপনাকে ভালো একটা কর্মস্থলের ব্যবস্থা আপনাকে করে দিয়েছে। এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে, এমন সুন্দর জায়গায় আপনার কর্মস্থলের চাকরির ব্যবস্থা আপনাকে আল্লাহ তাআলা করে দিবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, আপনি ভাবতেও পারবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলার শক্তি পৃথিবীর সবচাইতে বেশি। আপনি সারা জীবন প্রচেষ্টাও করে যেখানে পৌঁছাইতে না পারবেন, আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা, রহমতের দ্বারা, তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আপনাকে আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই আমলটি আপনি কয়েকদিন পর্যন্ত লাগাতার করবেন। চাকরির জন্য প্রত্যাশী হইলে কমপক্ষে আপনি আমলটি 3 দিন পর্যন্ত করবেন, লাগাতার কমপক্ষে 3 দিন। ঠিক আছে, 3 দিন করলেই দেখবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা ভালো একটা চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তো যারা কোরআনকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে। এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের কর্মস্থল নেই, চাকরির ব্যবস্থা নেই, আল্লাহ তাআলা করে দেখ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ, গায়েবী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দেখ, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।